মির রমাদান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে রমজানের শেষ 10 রাত এবং দিনের জন্য মসজিদে ইতিকাফ করতেন। এখন প্রশ্ন থাকে, তাহলে তিনি জীবনের শেষ বছর, যে বছর তিনি মারা গেছেন, ওই বছরে কি ইতিকাফ করেছিলেন? এইটাও তিনি ভেঙে বলেছেন যে হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহর রাসূল যেই বছরে মারা গেছেন, মৃত্যুর আগে যেই রমজান মাস গেছে, ওই রমজান মাসেও তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। আমরা এখান থেকে দুইটা কথা পাই। এক নম্বর, ইতিকাফ করা আল্লাহর রাসূলের চিরাচরিত নিয়মিত পালনীয় সুন্নাত। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিকাফ করাটা আজীবন পালনীয় সুন্নাত। মৃত্যুর আগের বছরও তিনি এটাকে মিস করেন নাই। তাহলে বোঝা যাচ্ছে ইতিকাফ করা সুন্নাত হলেও এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে শব্দটা শোনেন, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার যে স্ত্রীরা ছিলেন, তারাও তার মৃত্যুর পরে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফের বিধান শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারীদের জন্য। আচ্ছা, আমরা এই হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে ইতিকাফ করেছেন। মৃত্যুর আগের বছরে তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। নবীর মৃত্যুর পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এখন প্রশ্ন, ইতিকাফ করাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? আমাদের সমাজে হুজুররা বলে থাকেন ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাত মানে সুন্নাত, মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, কিফায়া মানে সবার পক্ষ থেকে একজন করলে সবারটা হয়ে যাবে, কেউ না করলে সবাই গুনাহগার হবে। এই যে কথাটা বলা হলো, এর ভিতরে তৃতীয়টা ভুল, প্রথম দুইটা সঠিক। ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা, এটা সঠিক, কিন্তু কিফায়া এটা সঠিক না। এই কিফায়া শব্দটা যুক্ত করার কারণে কি হয়েছে, এখন আমাদের সমাজে দেখবেন মসজিদের শেষ জুমার আগের জুমায় বা মধ্যবর্তী জুমায় ইমাম সাহেব বয়ান করার পরে নামাজের শেষে মুসল্লি, ভাই আপনারা সবাই বসেন, ইতিকাফ করবেন কি? কেউ রাজি না। কেউ যে হতে রাজি না, সেলিম ভাই আপনার ইফতার দিব, সাহারি দিব, আপনার ঈদের পোশাক দিব, তারপরেও ভাই আপনি বসেন, নাহলে আমাদের সবার গুনাহ হবে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। তো এইভাবে আমরা পরে লোক ভাড়া করে তারপরে বসাই, এইটা হলো বিদআত। জেনে রাখুন, ইতিকাফ একটি ব্যক্তিগত সুন্নাত মুআক্কাদা আমল। যিনি ইতিকাফ করবেন তিনি কেবল নেকি পাবেন, যিনি ইতিকাফ করবেন না তার গুনাহ হবে না, কিন্তু তিনি নেকি পাবেন না। কিন্তু একজনের পরিবর্তে আরেকজন রাখলে, ভাড়া করে রাখালে কোনো ধরনের ফায়দা হবে না। এজন্য আপনার ইতিকাফ আপনারই করতে হবে, আমার ইতিকাফ আমাকেই করতে হবে। কাউকে দিয়ে ভাড়া করে করালে কোনো ফায়দা হবে না, লাভ নাই। আচ্ছা, এবার প্রশ্ন হলো ইতিকাফ করলে উপকারিতা কি? শুনুন, ইসলাম বৈরাগ্যবাদের ধর্ম না। বিয়ে শাদী, সন্তান সন্ততি, বাজারঘাট সব কিছু বন্ধ করে দিয়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করবেন, এই কথা ইসলাম বলে না। দুনিয়াতে থাকবেন, পরিবার জীবনযাপন করবেন, স্ত্রী সন্তানদের প্রতিপালন করবেন, দেখাশোনা করবেন, বাজার সদাই করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এইটাও ইবাদত। কিন্তু একটা বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী আর পুরুষদের জন্য 10টা রাত আর 10টা দিন বৈরাগ্যবাদের মতো রেখেছেন। পুরা বৈরাগ্যবাদ না, মতো। মানে এই 10টা রাত এবং দিন বান্দা দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে এক আল্লাহর দিকে মনোযোগী হয়ে ইবাদত করবে। কেন এই 10টা রাত রাখলেন? এর মূল কারণ লাইলাতুল কদরের নেকি লাভ করা, এটা হলো আসল উদ্দেশ্য। এখন এই কথাটা আমরা বলতে গেলে আমাদের দেশের লোকজন বলবে, লাইলাতুল কদর তালাশ করতে কি 10টার 10 দিন ইবাদত করা লাগে নাকি? 27 রাতে ইবাদত করবো, তাই তো কদর হয়ে গেছে। আমাদের দেশের মানুষ মনে করে কি 27 রাতেই হলো কদর। এইটা হলো একটা ভুল ধারণা। 27 রাতে কদর হতে পারে, নিশ্চয়তা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো হুজুরের নাই।
হাদিস নেন, কদর সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত আছে প্রত্যেকটা হাদিসে এই কথাটা উল্লেখ করা, ইলতামিসুহা, তোমরা কদর তালাশ করো, তাহাররাও, তোমরা অনুসন্ধান করো। ভাই কোনো জিনিস যদি ফিক্সড থাকে তাহলে তালাশ করা লাগে? অনিশ্চিত হলে তালাশ করা লাগে। অনিশ্চিতটা কি? রমজানের 21তম রাত থেকে শুরু করে 30তম রাত, এর যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে আমরা বলতে পারি না, অনিশ্চিত। তাহলে কি হবে? একজন বান্দা আর বান্দির কাজ হবে 10টা রাত আর 10টা দিনেই ইবাদত করা। এখন 10টা রাতে এবং দিনে আমাদের অনেক সময় বিভিন্ন কাজকর্ম থাকে, দুনিয়াবি কাজের সাথে আমরা জড়িয়ে পড়ি। ধরেন যেই রাতে কদর, ওই রাতে আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, আপনি তারা নিয়ে ব্যস্ত আছেন, ইবাদত করতে পারলেন না, এমনটা হতে পারে না? এই জন্য কদর তালাশ করার জন্য একজন বান্দা বান্দি এতেকাফে বসবে। একটু কথা বলে নেই, তো এতেকাফ আমাদের দেশের পুরুষরা কম বেশি করে, নারীরাও করে, কিন্তু নারীরা করে কোথায় জানেন? ঘরের এক কোণে। এইটাও কিন্তু সুন্নাত বিরোধী আমল। এতেকাফের শর্ত হলো মিন মসজিদিন জামিঈ, জামে মসজিদ হতে হবে। যদি নারীও বসে তাহলে মসজিদের মধ্যে, আর পুরুষও বসে তাহলে মসজিদের মধ্যে। এবার তো আপনি আমার দিকে বড় চোখে তাকাইছেন, নারীরা মসজিদের মধ্যে কে দেখবো, কি বলবেন? আরে ভাই এই সেন্সটা আসছে কেন জানেন? আমাদের মসজিদগুলোতে নারীদের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি, এই জন্য এই কথাটা আসছে। নারীদের জন্য যদি পর্দার সাথে মসজিদের একটা জায়গা আলাদা করে রাখা হয়, ওইখানে শুধু নারীরাই ঢুকবে, নারীরাই বের হবে, নারীদের জন্য অজুখানা, নারীদের জন্য পেশাবখানা, নারীদের জন্য যাবতীয় আলাদা সেপারেট, ওইখানে কোনো পুরুষ প্রবেশ করবে না, তাহলে একজন মা আর বোন যদি এতেকাফ করতে চায় ওই জায়গাতেই করবে। যদি পর্দার পরিবেশ না থাকে করবে না, এটা তো ফরজ কিছু না। কিন্তু ঘরের কোণে যদি কোনো মা বোন এতেকাফ করে, এতেকাফের নেকি পাওয়া যাবে না। আচ্ছা, এখন তো যেহেতু কদর তালাশ করতে বলা হয়েছে, দেখেন হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখবিরানা বিলাইলাতিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে বের হয়ে আসতেন, মানে তার কক্ষ থেকে মসজিদের মধ্যে আসতেন। আসার পরে তিনি আসছেন কেন? উপস্থিত মুসল্লি যারা আছে তাদেরকে জানাবেন কদর কবে, এই কদরের সংবাদ দেওয়ার জন্য। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মসজিদের মধ্যে দুই মুসল্লি ঝগড়া লাগাই দিয়েছে। সাহাবীদের মধ্যে আসে না, কথা বিতর্ক, একটু রাগারাগি হইতে পারে না, এমনটা হয়ে গেছে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি কদরের সংবাদ দিবেন না তাদের ঝগড়া থামাবেন? আগে তো ঝগড়া থামাবেন, তার বলো কথা। কারণ ঝগড়া থামাতে গেলে সান্ত্বনামূলক দুইজনে দুই চারটে কথা তো বলা লাগে। ওই কথাগুলো বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের যে ফিক্সড তারিখ আল্লাহ জানাইছেন ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে তিনি তাদেরকে বলছেন, শোনো, খরাজাতু লিউখবিরুকুম বিলাইলাতিল কদর, আমি তো আমার কক্ষ থেকে তোমাদের কাছে বেরিয়ে আসছিলাম এই জন্য কদর কবে সেটা জানানোর জন্য, ওই রাতে তোমরা ইবাদত করবা। কিন্তু ওই দুইজন পরস্পর ঝগড়া করছে, ওদেরকে থামাই থেকে আমি ভুলে গেছি। আল্লাহ আমার অন্তর থেকে উঠে এনেছেন, আমি ভুলে গেছি। এরপরে তিনি বলছেন, শোনো, ওয়া আসা আইয়াকুনা খাইরাল লাকুম, আল্লাহ যে আমাকে জানায়া দিলেন আবার ভুলাইয়া দিলেন, হয়তো এটার মধ্যে তোমাদের কোনো কল্যাণ আছে। কল্যাণ আছে কিনা? আছে। কিভাবে আছে? যদি আল্লাহ রাসূল সেদিন বলে দিতেন 27 রাত লাইলাতুল কদর, তাহলে সবাই শুধু 27 রাতে ইবাদত করতো, অন্য কোনো রাতে করতো না। আর যেহেতু এটা অনিশ্চিত করে দিয়েছেন, এখন একজন বান্দা বান্দি কদর তালাশ করার জন্য 10 রাত ইবাদত করবে, 10 রাতের এক রাতে কদর, বাকি 9 রাত অতিরিক্ত করলো, আল্লাহ কি 9 রাতের নেকি দিবে না? তাহলে বান্দার কল্যাণ হলো। এখন তিনি বলছেন, তাহলে আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, এই যে শোনেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসাতি, তোমরা কদর তালাশ করো 22তম রাতে, 24তম রাতে, 26তম রাতে। তা আমরা যে মনে করি বেজর রাতেই লাইলাতুল কদর, এই হাদিস তার ভুল প্রমাণ করে। বেজর রাতে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জোর রাতেও হতে পারে, এই হাদিস তার দলিল। তার রাসূল সেদিন কি বললেন? 22তম রাতে তালাশ করো, 24তম রাতে তালাশ করো, 26তম রাতে তালাশ করে, এই তিনটার যে কোনো একটা রাতে হতে পারে। আচ্ছা, এরপরে হাদিস দেখেন, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে কদর হতে পারে, তাও হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান,
তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। রমজানের শেষ 10টা রাতের বেজর রাতে, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে, তোমরা তালাশ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও কিন্তু অনিশ্চিত করে 5টা রাতের অনুসন্ধান করতে বললেন। এবার কদর যে ফিক্সড একটা রাতে না, তার প্রমাণ আমি আপনার 2টা দলিল দিব। আবু দাউদে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 23তম রাতে কদর তালাশ করো, কারণ ওই রাতেই লাইলাতুল কদর আছে। একেবারে রাত ইন্ডিকেট করে বলছেন। তাহলে ওই বছরে কদর ছিল 23তম রাতে। বুখারীতে একটা হাদিস আছে ওবাদা ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আমরা রাসূলের সাথে ইতিকাফে বসছিলাম 11তম রাত থেকে শুরু করে 20তম রাত পর্যন্ত, মাঝের 10টা রাতে। 20তম দিনে আমরা মসজিদে আমাদের বেডিংপত্র সব গুছাইছি, বাসায় চলে যাব। ফজরের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই বসো। তোমরা আমার সাথে কি জন্য বসছিলা ইতিকাফে? লাইলাতুল কদর তালাশ করতে না? লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে মাঝের 10টাতে নাই, শেষ 10টাতে আছে। তাহলে আমি আবার ইতিকাফে বসে গেলাম, আমি আর বাড়িতে যাব না, তোমরাও বসে যাও। খেয়াল করে শোনেন কথাটা, তোমরা বসে যাও। এখন শেষ 10টাতে তালাশ করতে বসছেন, আল্লাহ রাসূল বসে গেলেন, সাহাবীরা বেডিংপত্র গুছাইছিলেন যাওয়ার জন্য, আবার গেলেন না, সবাই বেডিংপত্র আবার বিছায় নিলেন। তিনি বললেন, তবে কদর কোন রাতে আমি স্বপ্নে একটা জিনিস দেখছি, ওটা মনে আছে। কি? আমি স্বপ্নে দেখলাম যে যেই রাতে কদর হয়েছে ওই রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মসজিদে নববীতে কাদা হয়ে গেছে, আমি কাদা মাটির উপর সিজদা দিছি। 20তম দিনে যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সবাই ইতিকাফে বসে গেল। সন্ধ্যা হওয়ার পরে রাতে বৃষ্টি হলো। খেয়াল করে শুনতে হবে হাদিসটা। রাতে বৃষ্টি হলো। মসজিদের উপরের ছানি ছিল খেজুর পাতার, বেশি বৃষ্টি হওয়ার কারণে টপকায় টপকায় পানি মসজিদের ফ্লোরে পড়ছে। ফ্লোরে পড়ার কারণে, ওটা তো পুরো আমাদের মতো ফ্লোরে ব্যাপার টাইলস ছিল না, মানে বালি এবং সুনাসুরকি মিলানো ছিল, পড়ছে, কাদামাটি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত আদায় করছেন, সেজদা দিচ্ছেন কাদামাটির উপরে, কপালে কাদামাটির দাগ। ফজর সালাত আদায় করে ঘুরছেন। আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহ রাসূল বলছিলেন, আমি কাদামাটির উপর সেজদা দিলাম। আমরা সেই রাতে দেখেছি 21তম রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর সালাত আদায় করার পরে তার কপালে দাগ ছিল। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই বছর কদর কোন রাতে ছিল? কোন রাতে ছিল? 21তম রাতে। একেবারে স্পষ্ট হাদিস। তাহলে যদি কদর 27 রাতেই প্রতি বছর হয়, সারা জীবন হয়, তাহলে আল্লাহ রাসূলের জমানায় 21তম রাতে লাইলাতুল কদর হলো কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে 27 রাতে নির্ধারিত না, হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আমাদের শেষ দশকের একটা আমল পেলাম, আমরা লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করব। 2টা। 3 নম্বর, যাকাত